ইলিশ মাছ কষিয়ে রান্না করব বেগুন আলু দিয়ে। আমি প্রথমেই একটি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে তখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া। এখানে আমি আদা রসুন দিইনি, তার কারণ ইলিশ মাছের মধ্যে আদা রসুন এবং ধনিয়া পাতা দিলে ইলিশ মাছের ফ্লেভারটা আমার কাছে মনে হয় যেন কমে যায়, সেই জন্য। তারপরে মশলাটাতে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব। যখনই দেখব মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিব কেটে রাখা মাছগুলো আমি 5 মিনিটের মতো জাল করে নেব। তারপর মাছগুলো উঠে রেখে দেব। তারপর দিয়ে দিব আলু ও বেগুন। এটাকেও আমি বেশ কিছুক্ষণের মতন কষিয়ে নিব যাতে করে 80% সিদ্ধ হয়ে আসে। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা যখন দেখব বলক চলে আসছে তখন দিয়ে দিব কষিয়ে রাখা মাছটা। তারপরে মাছটা দেওয়ার পরে আমি আরও 3 থেকে 4 মিনিট জাল করে নেব। তো হয়ে গেল আমার ইলিশ মাছ কষিয়ে বেগুন আলুর ঝোল।